আজ রবিবার ছুটির দিন আর ওই জন্য রেডি হচ্ছি একটু বেরাবো বলে, কিন্তু কোথায় যাব সেটা এখন বলবো না, একটু পরে তোমরা জানতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই। নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে রবিবার, হালকা ফুলকা বৃষ্টিও পড়ছে, আর মনে হলো একটুখানি কোথাও বেরিয়ে আসলে খুব ভালো হতো, মনটাও খুব ভালো হয়ে যেত। সারা সপ্তাহে অফিসের পরে মনে হয় একটুখানি রিল্যাক্সেশনের জন্য কোথাও একটু ঘুরতে যাই। তো আজকে আমরা বেরাবো হচ্ছে বোলপুর। আর অলরেডি আমার টিমও রেডি হয়ে গেছে, আর ওইদিকে দেখতেই পাচ্ছেন গাড়িও স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ আসছি, চলো। আর বোলপুর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, ভালোবাসার একটা জায়গা। দুর্গাপুর বলুন, কলকাতা বলুন, দেশ বিদেশ সবার একটা ভালোবাসার জায়গা। তো আমরা যাচ্ছি আজ ওখানেই। চলুন, আমার টিমের সাথে দেখা করাবো। তো এখন যাওয়া যাক, লেটস গো। এখানে বসে আছে আমার নন্দাই, ওই আজকে আমাদেরকে ড্রাইভ করে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। এখানে আরেকজন আর ওদিকে রানী দাঁড়িয়ে আছে, এই দেখুন আমার ননদ, আপনারা সবাই জানেন। যাওয়া যাক, রাধে রাধে। এখানে বসে আছে আমার নন্দাই, আজকে ওই ড্রাইভ করে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে। আর এখানে আরেকজন আর গাড়ির ওই পাশে দাঁড়িয়ে আছে রানী, আমার ননদ, সবাই আপনারা চেনেন তাকে। চলুন তাহলে এবারে রওনা দেওয়া যাক, আমরা আসি। রাধে রাধে। আমরা বেরিয়ে পড়লাম। আর এই বোলপুর ট্রিপটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, তাই প্লিজ আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটা দেখুন। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ভ্যাপসা গরম বাইরে, আর এসি না চালিয়ে কিন্তু গাড়ির মধ্যে যাওয়া যাবে না। এই যে সুন্দর আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বোলপুরের দিকে রওনা হচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, আর এই রাস্তাটার নাম কিনা আমার ঠিক জানা নেই, তোদের জানা আছে? আচ্ছা, আমরা এনেছি এই যে মোলার দিকে যে লম্বা রোডটা আছে, সেই রোডটা আমরা ধরলাম। মোলার দিক থেকে এত সুন্দর, বর্ষাকালে আরো গাছগুলো, দেখতেই পাচ্ছেন এখন বর্ষাকাল চলে এসেছে, আর গাছের রঙগুলো দেখুন, পাতাগুলো পুরো সবুজ হয়ে উঠেছে। আর এটি একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বেরাচ্ছে, আর এই রাস্তাটি মিট করাচ্ছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, যেটি অজয় নদীর ওপর দিয়ে যায়। আর এই রাস্তা দিয়ে আমরা সবাই যাচ্ছি এখন বোলপুর। আগেও বলেছি, এটি একটি ভীষণই জনপ্রিয় জায়গা, সবাই জানেন। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন। এখানে পৌষ মেলা হয়, এখানে খুব বড় করে বসন্ত উৎসব হয়, কিন্তু এই বসন্ত উৎসবে যাওয়ার আমার সৌভাগ্য এখনও অবধি হয়নি। অনেকবারই ভেবেছি যাব, কিন্তু কোনো না কোনো কারণে সেটি আর যাওয়া হয়ে ওঠেনি। তবে ইচ্ছে আছে যাব কোনো একটা দিন। আর এখন তো শুনেছি যে বসন্তকালে বসন্ত উৎসব হয় না, তবে পৌষ মেলা আমি 2-3 বার এসেছি, খুবই ভালো লেগেছে। আর এখন 2-3 বছর হলো আর আসা হয়নি, তবে ইচ্ছা আছে এবছর আসার। আপনারাও যদি পারেন তো একবার পৌষ মেলা ঘুরে যাবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্পর জিনিস পাওয়া যায়, আর সেগুলো সত্যি খুব ইউনিক হয়। আমি যতবারই এসেছি কিছু না কিছু জিনিস কিনে নিয়ে গেছি ঘর সাজাবার জন্য। আর এখানে দেখবেন কাঁথা স্টিচের জিনিসও খুব সুন্দর হয়, খুব সুন্দর করে শাড়ি বানায়, কুর্তি বানায়। সুন্দর হোটেল নতুন করেছে, দেখুন কি সুন্দর। না, আমারও নতুন দেখা, আমিও এতদিন দেখিনি। আমার মিস্ট উড হোটেল, আপনারাও আসবেন, দেখবেন। আর এখানে অবশ্যই দেখবেন যে এখানে সবকিছু কেমন কি।
দিকে জঙ্গল এটা। এখানে ফটো তুলবো না আমরা? হ্যাঁ তুলবো তো। আরে কোথাও যাবো না আর ফটোশুট হবে না সেটা কখনো হয় কি? ঠিক হবে ফটোশুট। এইদিকেই তো যাচ্ছি জয়তে। এই যে এটা আমার বর, হাই। এই যে আমার দাদা এখন নিজেও একটু ব্লগিং করতে ব্যস্ত। একটু টাকা হাই কর। কামাকুশি আমরা যাচ্ছি কামাকুশি। ওরা তো এটা শিলিগুড়ি সেবকের হাই গাইস, এই যে আমার বৌদি, আমার একটা ছোট্ট বোন, হ্যাঁ, আর এই যে আমি, আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এরকম হইতে যাবে একদম হালকা পেরো এটা সাইডটা দিকে নদীর বাড়ি আড়াই চাঁদা রূপগঞ্জ সেলেরি। ওয়াও দুর্দান্ত। এই বাবা কিন্তু এখন স্টুডেন্ট চলে যাবে পরিবেশটা ব্যাস লাগছে। এতটুকুই কর কেটে কেটে জয়েন করে দিবি পরে এত বড় ভিডিও বানাস না। এই জাস্ট আমরা একটু দাঁড়ালাম। আরে অর্পণ কি খাচ্ছ? পোলাও আর আলুর দম কোথায় পেলে? মন্দিরে মায়ের প্রসাদ। ও মা আমাদের কি লাকি। এই যে আমার বোন, আরে এদেরও হাতে কি এটা? প্রসাদ, রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে তারা মায়ের প্রসাদ দিচ্ছে। মাই গুডনেস, এত সব কিছু দিয়েছে কি? বাসন্তী পোলাও আলুর দম নাকি? হ্যাঁ ও খেয়ে দেখি একটুখানি প্রসাদটা। কোথায় যাচ্ছ তুমি? তার আগে এটা খাওয়া হয়ে গেল, দারুণ, ব্যাস দারুণ বানিয়েছে। আমাদের পয়সা বেঁচে গেল। প্রসাদ সবসময় ভালোই হয়, যেমন বাইরে এখন প্রচন্ড গরম, ভ্যাপসা একটা, ওই জন্য আমরা এখন এসি চলছে বলে কাঁচ লাগিয়ে রেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইলামবাজারের জঙ্গল, তাই তো? একদম তাই। পুরো একদম সবুজে সবুজে ভর্তি। আর এই জঙ্গলে এই যে আমাদের দেবী আগে ডাকাতি হতো। হ্যাঁ দেবী চৌধুরানীর কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই দেবী চৌধুরানী যাকে আমরা চিনি তার কিন্তু এখানে বাসস্থান ছিল। তিনি কিন্তু এখানেই তার দলবল নিয়ে কিন্তু সে এখানেই থাকতো, আমরা যতদূর জানি। তুমিও থাকতে না তার সাথে? হ্যাঁ আমিও থাকতাম। আমি তো দেবী চৌধুরানীরই তো মানে বংশধর। ডিয়ার পার্ক। এখানে অনেক ডিয়ার থাকে। ছিল মেবি আগে এই এখন most এসব আছে। জঙ্গলে। আমার বোন, হ্যাঁ 1 ঘন্টা পেটে আমরা অলমোস্ট সোনাঝুরি হাটে ঢুকবো। খাবে না পরে খাবে সোনাঝুরি- করবে সোনাঝুরি ঢুকি আগে চল। এই যে সোনাঝুরি খায় ঢুকছি। ওরা স্ন্যাক্স প্যাক এগুলো খায় তারপর আমরা খেয়ে কেন এই এত রিসর্ট। তো বন্ধুরা আমরা এই মাত্র এসে পৌঁছালাম সোনাঝুরি হাট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস, হাতের তৈরি সব অসংখ্য ভালো ছোট ছোট জিনিস বিক্রি হচ্ছে। আমরা দেখছিলাম, পছন্দ হচ্ছিল, বাট ভাবলাম আগে ঘুরে নিই একটু, তারপরে আমরা ফেরার সময় দেখব। শপিং তো করতে এসেছি, শপিং করেই ফিরবো। বাট আমার প্রচণ্ড পছন্দ এই জিনিসগুলো, ছোটোখাটোর মধ্যে বেশ শৌখিনতার মধ্যে জিনিসগুলো। এই আপনারা সবাই জানেন এটা সবাই মিলে একটা ওইখানকার ঐতিহ্যমূলক একটা নাচ সবাই মিলে করে আর কি। তাই একটা সবুজ ছাতা, কত শপিংয়ের দোকান, সবাই ওয়েদারটাও সেদিকে খুব ভালো ছিল। এখন গলা শুকিয়ে গেছে আর এই যে এখন আইসক্রিমের দোকানে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আমি একটা নিয়েছি আইসক্রিম, সেটা হচ্ছে বাটারস্কচ কোন। তুই কি নিয়েছিস? তুই কি নিয়েছিস? চকলেটের না, এটা কাটো। সবার গলা শুকিয়ে গেছে। আমার না, আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে। তোরা এই খেলে হাত কি চ্যাট করবে, নিচ্ছিস টিস্যু তোরা? পেপার নেই। আমার জলের বোতল না। তুই কি নিয়েছিস? আমি অরেঞ্জ নিয়েছি, অর্পণ নিয়েছে কফি বার। কফি বার না, কফি বার কফি বার। ও কত হলো দাদা?
এই এখন রেকর্ডিং স্টার্ট হলো। সি দ্য আর্ট। ম্যাঙ্গো অনেক বড় বাজার, ঘুরে একদিনে শেষ হবে না। পিওর সিল্ক রেপ্লিকা। রেপ্লিকা পিওর সিল্কের। অন্য বারের তুলনায় ভিড় কম না, সানডের তুলনায় যেটা হওয়া উচিত সেটা। ওয়েদারটাও বেশ ভালো। হবে তোকে, হ্যাঁ তোকে ওই যে দিল। আর জিনিসপত্র, হ্যাঁ আচ্ছা, আমার সাইজের দাও। সাইজ কিরকম কি লেখা আছে? হ্যাঁ বলো। দিদি এগুলো কত করে এই ওয়ান পিসটা? 350। আজকে দিয়েছি তো ব্যাগের ওপর দিয়ে কি রান্না করে? আপনার নয় তো? কেমন লাগছে আমার ব্যাগটা ধরতে দে। না কোনো ড্রেসই না, ওই তো অন্যরা হলে তুমি দেখছো তো, রানী আছে, অর্পণ আছে, ভাল লাগবে বেবি। হ্যাঁ একটু নিচু করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে, সব পড়ছে, লাইভ করছে দেখছি, দারুণ লাগে পড়লে। র্যাপার তো পড়েছি, এটাও র্যাপারই, এটাও র্যাপারই। এই যে এরকম ভাবে আসবে। Yes. এমনি 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 এটা একটা নতুন আমার হবে না তো, নাহলে আমি নিয়ে নিতাম। কিন্তু আমার ঠিক পছন্দ হলো না বলে আমি আর নিলাম না। আমি কোন শাড়ি? হ্যাঁ কি শাড়ি আছে? এটা হ্যান্ড পেইন্টিং। দেখি একটু। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে ভাবলাম মায়ের জন্য নেবে, তো মা আবার হালকা কালার পরবে কিনা সেই ভেবে আর নিলাম না। কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। এই শাড়িটা বলেছিল অ্যাপ্লিক উইথ হ্যান্ড বুটিক। পিওর সিল্ক রেপ্লিকা। রেপ্লিকা পিওর সিল্কের। অন্য বারের তুলনায় ভিড় কম না, সানডের তুলনায় যেটা হওয়া উচিত সেটা। ওয়েদারটাও বেশ ভালো।
এই দাম কত এগুলোর? শুধু প্যান্টটার দাম 350? আর ওইগুলো বাটি। বাহ, বাটিকের বেশ সুন্দর কিন্তু। হ্যাঁ, স্লিপলেস না? কিরকম দাম আছে? কিরকম দাম এটার? 290। এইগুলো ওই তোমার ইয়ে প্রিন্ট না, আজরাক প্রিন্টের। কি কি নেবে দেখো। কি সুন্দর। হ্যাঁ, এইগুলো পুরো বল। কি নিবি তুই? আজকের রবিবারটা খুবই ভালো কাটলো, খুব এনজয় করলাম, মজা হলো ভীষণ। আর এই প্ল্যানটা পুরোটাই ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের। ও আমাদেরকে সবাইকে সারপ্রাইজড করে দিয়ে বলল যে চলো তোমাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। তা আগেই বলেছি, তো চলুন, থ্যাঙ্কস টু হিম। আর আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই।